নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনি। বুধবার মায়ের কথা আমরা শুনবো। আজকে সাধারণ নিয়মে আমরা 7টা থেকে শুনি, কিন্তু আজকে একটা বিশেষ কারণে আমরা একটু আগেই সমবেত হচ্ছি। সকালেই সকলকে জানিয়েছিলাম, আর গতকালও পাঠে জানিয়েছিলাম। আশা করি ভক্ত বন্ধুদের সঙ্গে পাবো এবং একটু মানে সময়টা পাল্টানোর ফলে অনেকের হয়তো মনেও থাকবে না, তবু আমরা শুরু করব। আর মায়ের কথা, তো মায়ের কথা আমরা যখনই শুনি তখনই আমাদের প্রাণে এক অপূর্ব শীতল স্পর্শ ছুঁয়ে যায়। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি মায়ের কথা। মায়ের কথা শুনব। মায়ের এক অদ্ভুত আকর্ষণী শক্তি ছিল, সে কথা তো আমরা সবাই জানি। আর সরস্বতী পুজো এসেই গেছে, সুতরাং সকলের ঘরে ঘরে সেই মায়ের আরাধনা, বাগদেবীর আরাধনা। ঠাকুর বলতেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সুতরাং আমাদের সকলের প্রাণে সেই মধুর ধ্বনি কিন্তু বেজে উঠেছে। আমরা মায়ের কাছে একটু চুপ করে বসে যথার্থ জ্ঞান, যথার্থ ভক্তি, বৈরাগ্য প্রার্থনা করি। শুভ সন্ধ্যা বেলাদি আমরা একটু একটু করে সমবেত হচ্ছি। তাহলে শুরু করছি আজকে মায়ের কথা। মায়ের এক অদ্ভুত আকর্ষণী শক্তি ছিল, লিখছেন দুর্গাপুরী দেবী, দুর্গা মা। আবাল বৃদ্ধ বনিতা যে কেউ একবার তার সান্নিধ্যে এসেছে, তার অহেতুক স্নেহ ও আকর্ষণ জীবনে ভুলতে পারেনি। দক্ষিণ কলকাতার এক ব্রাহ্মণ কন্যা শৈশব থেকেই মায়ের দর্শনের সৌভাগ্য লাভ করে। মাকে তার এত ভালো লাগতো যে আত্মীয় পরিজনের সঙ্গে যখন তখন সে মায়ের বাড়িতে চলে আসতো তার দর্শনের জন্য। মধ্যে মধ্যে মায়ের কাছে রাত্রি যাপনও করত। শুভ সন্ধ্যা মিনাদি। আজকে আমাদের সময়টা যেহেতু বদলে গেছে, অনেকেরই হয়তো ভুল হবে, কিন্তু তবুও মায়ের কথা আমরা শুনে রাখি। যার যখন মনে পড়বে সে শুনে নেবে। আর মায়ের কথা ওই যে বলছি, আর তো একদিন বাদেই সরস্বতী পূজা। মায়ের আরাধনা আমাদের সকলে সেই মধুর ধ্বনি নিশ্চয়ই বাজছে। আমাদের সকলের সেই প্রার্থনা যে হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে এসো হে আনন্দময়, এসো চির সুন্দর। আর তারপরে ওই গানটাও সবারই মনে পড়ে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। সেই মধুর ধ্বনি, মধুর স্পর্শ, মায়ের ছোঁয়া, এসবই আমাদেরকে একেবারে শীতল করে দেয়। বাবুরাম মহারাজের সেই কথাটা বারবার মনে পড়ে। শুভ সন্ধ্যা সোমা অমিতা, যে বাবুরাম মহারাজ বেলুর মঠে গঙ্গার ধারে দাঁড়িয়ে দেখছেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে চারিদিকে, চারিদিকে প্রচণ্ড দাঙ্গা হাঙ্গামা, অশান্তির স্রোত, কিন্তু সে সবই এসে যেন এখানে থেমে যাচ্ছে, নিভে যাচ্ছে। এখানে মানে ঠাকুর মায়ের কাছে। তো আজকে আমরা শুনছি মায়ের কথা দুর্গা মায়ের কাছে। দুর্গা মা তখন একদম ছোট্টটি। তা তিনি বলছেন, মায়ের কাছে যখন তখন সেই ছোট্ট মেয়েটি চলে যেত মায়ের দর্শনের জন্য। মধ্যে মধ্যে মায়ের কাছে রাত্রি যাপনও করত। মাও তাকে অতিশয় স্নেহ করতেন। একদিন সে মাতামহীর কাছে শুয়ে আছে, আর ঠাকুর দেবতার গল্প প্রসঙ্গে মাতামহী বললেন, ভক্তি হলে ভগবানকে পাওয়া যায়।
ভক্তি যে কি বস্তু সে জ্ঞান তখনও কন্যার হয়নি। সে বাচ্চা মেয়েটি জিজ্ঞাসা করছে, ভক্তি কোথায় পাওয়া যায় দিদিমা? সেই যে পরমহংস মশাইয়ের পরিবার, তার কাছে আছে। পরিবার মানে স্ত্রী, সেই অর্থে আগে তো পরিবার বলা হতো স্ত্রী। সেই যে পরমহংস মশাইয়ের পরিবার, তার কাছে আছে, তিনিই ভক্তি দিতে পারেন। কন্যার মনে কৌতূহল জাগে, ওই বস্তুটি পেতেই হবে। দ্বিতীয় সহোদর মেজদাদা তাকে অধিক স্নেহ করতেন। তাকে সে পরের দিনই বললে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, ভক্তি আনতে হবে। কথা শুনে তিনি তো প্রথমে খুব হাসতে লাগলেন, পরে ছোট বোনের আবদারে স্বীকৃত হলেন। মাকে তিনিও ভক্তি করতেন, ভাবলেন বোনকে উপলক্ষ করে তারও মাতৃদর্শন হবে। দুজনে ভবানীপুর থেকে বোসপাড়া লেনে মায়ের কাছে মাতা ঠাকুরানীর বাড়িতে এসে উপস্থিত হলেন। মা তখন সবেমাত্র ঠাকুর ঘর থেকে বাইরে এসেছেন। কন্যা প্রণাম করতেও ভুলে গেল, ছুটে গিয়ে মায়ের কাপড়ের আঁচলটি ধরে বললে, তোমার কাছে নাকি ভক্তি আছে, আমায় দাও। শুনে মাতা ঠাকুরানী হাসতে হাসতে বলেন, ও মা, এ খুদে ভক্ত বলে কি গো? আমার কাছে যে ভক্তি আছে, কে বলেছে তোমার? দিদিমা যে বললে তোমার কাছে আছে। গিরিশচন্দ্রের ভগ্নী গিরিশচন্দ্র ঘোষ, গিরিশ ঘোষ, তার বোন নদিদি আর যোগেন মায়ের গর্ভধারিণী সেখানে উপস্থিত ছিলেন। তারা খুব উৎসাহ দিয়ে বলতে লাগলেন, শক্ত করে ধরো খুকি, মা ঠাকুরুনের কাছেই ভক্তি আছে। মায়ের কাপড়ের আঁচল সে আরো শক্ত করে ধরলো, টেনে ধরে একেবারে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মায়ের কাছে আবদার করে করে বারবার বলতে লাগলো, আমাকে দিতেই হবে, আমাকে ভক্তি দিতেই হবে। মা তখন বলছেন, আচ্ছা দাঁড়া বাপু, এনে দিচ্ছি। এই বলে মা তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে একখানি প্রসাদী অমৃতি জিলিপি এনে কন্যার হাতে দিলেন। এদিকে হয়েছে কি, বাড়িময় ভক্তি প্রাপ্তির কাহিনী তখন প্রচার হয়ে গেছে। অনেকে এসে সেখানে জড়ো হয়ে দাঁড়িয়ে সবাই মিলে সেই কন্যাকে ঘিরে দাঁড়িয়ে ভক্তির জন্যে হাত পাতলে। এ বলে, দিদি আমায় একটু দাও। ও বলে, ও খুকি আমায় একটুখানি দাও। মা ঠাকুরুন তোমায় ভক্তি দিয়েছেন, আমাদের সবাইকে ভাগ করে দিতে হবে। এই অবস্থার জন্যে কন্যা কিন্তু মোটেই প্রস্তুত ছিল না। সকলকে কিছু কিছু ভাগ দিয়ে নিজেও একটু গ্রহণ করলে এবং একটু আবার রেখে দিলে। এই হচ্ছে আমাদের দুর্গা মায়ের গল্প। আরেকটি ঘটনা, একদিন মায়ের বাড়িতে দীর্ঘকায়া শ্যামাঙ্গী এক বৃদ্ধা এসে উপস্থিত, হাতে কয়েকটি ফল। তাকে দর্শন মাত্র মা ঠাকুরুন ঘরের বাইরে গিয়ে আপ্যায়িত করে বলছেন, মা এসেছো মা, এসো এসো, কতদিন দেখিনি, কেমন আছো মা? বৃদ্ধাকে মা প্রণাম করতে উদ্যত হলে তিনি ত্রস্তভাবে তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললেন, এখনো বেটির আমাকে ফাঁসাবার বুদ্ধি গেল না? যে বাপের নাম আমি জপি, সেই বাপ যে দিবানিশি তোমার নাম জপেন গো, আর আমাকেই তুমি চাও কিনা প্রণাম করতে? এই বলে তিনি মা ঠাকুরুনের পদধূলি গ্রহণ করতে নত হলেন। আর মাও শিশুর মতো আবদারের সুরে বললেন, না না, তোমার প্রণাম আমি নিতে পারবো না, সে কি হয়, কিছুতেই হবে না। শুভ সন্ধ্যা নিবেদিতা, সন্ধ্যাদি, তথাগত রয়, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা কেয়া, কেয়া প্রথমটুকু মিস করলে, নিবেদিতাও সন্ধ্যা দিও। কিন্তু শুনো গো, এত সুন্দর কথা, মায়ের কথা, হয়তো ঘটনাটি মনে পড়ে যাবে শুনতে গেলে, কিন্তু এ অমৃত যত আস্বাদন করা যায় তত মনের ভেতর
একেবারে ভরপুর হয়ে ওঠে। আর সামনেই তো সরস্বতী পুজো এসে গেছে, মায়ের কাছে যেন আমরা এমনি করেই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, বিবেক চাইতে পারি। তারপরে সেই ঘটনাতে আবার ফিরে আসি, যে কথা আমরা শুনছিলাম। এরপর বৃদ্ধা ঠাকুরের পটের সম্মুখে উপস্থিত হয়ে সেইখানে বসে পড়লেন এবং বসে কাঁদতে লাগলেন, বাবা, এত দয়া তোমার, এ আবাগীকে মা বলে উদ্ধার করলে, আর কেন, এবার টেনে নাও কাছে। মায়ের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তুমি ঠাকুরের কিছু আদেশ পেয়েছো গো মা? মা বললেন, তুমি কিছু পেয়েছো? ভাষায় আর অধিক কিছু নয়, নয়নে নয়নে তাদের কিছু বার্তা বিনিময় হলো। ছোট্ট দুর্গা মা, দুর্গাপুরী দেবী দেখছেন, সেই কথাই আমরা শুনছি। বৃদ্ধাকে মা এই দিন ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করলে উল্লসিত হয়ে তিনি বললেন, এ তো ভাগ্যের কথা বৌমা, ঠাকুর খাবেন, তুমি খাবে, তারপর তোমাদের প্রসাদ আমি পাবো, এই যদি তুমি দাও তো বসে রইলুম। কিছুক্ষণ নীরব থেকে মা বললেন, আমারটা কি করে হবে, তুমি যে শাশুড়ি, তুমি ঠাকুরের প্রসাদ পাবে। এই বৃদ্ধার নাম রমণী। আমরা জানি রমণী রূপে মাকে ঠাকুর দর্শন করেছিলেন, এবং এই যে জগৎ ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ, এখানে মা মানে শক্তি, যে সত্য রজ তম ত্রিগুণময়ী রূপে বিরাজিতা, মা দেখছেন যে ঠাকুর দেখছেন মা ভবতারিণীর পিছনে, সেদিন মূর্তির পিছন থেকে রমণী রূপে মা দেখা দিচ্ছেন, হাসছেন। ঠাকুর বলছেন, ও আজকে মা তুই এই রূপে দেখা দিলি, আজ তুই এইভাবে আছিস মা, তাহলে আমরা কাকে ঘৃণা করব, কার প্রতি আমাদের বিদ্বেষ, এইটুকুই যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের অন্তর কিন্তু শুদ্ধ হয়ে যায়। আমাদের দেবী মা বলতেন, তুমি বুদ্ধি যোগ দ্বারা এটা বুঝতে পারলেও তপস্যার দ্বারা, সাধনার দ্বারা এই বুদ্ধিতে স্থিত হতে হয়। তার কাছে আমরা নিত্য যেন কৃপা প্রার্থনা করি যে তোমার মোহন রূপে, তোমার ভুবন মোহিনী মায়ায় আর ভুলিও না মা, সেই বুদ্ধি দাও, বুদ্ধি রূপেণ সংস্থিতা। চণ্ডীতে প্রার্থনা করা হচ্ছে যে তুমি আমার বুদ্ধিতে স্থিত হয়ে আমাকে সুপথে চালিত করো। সেই রমণী যে কিনা সমাজের দৃষ্টিতে হীনা ছিলেন, সেই হীনা রমণী তিনি এখন বৃদ্ধা হয়েছেন। দক্ষিণেশ্বরে ঠাকুর তাকেই মাতৃ সম্বোধনে কৃতার্থ করেছিলেন। যেমন নটি, যাদেরকে লোকেরা এত ঘৃণা করে, সমাজের চোখে এদের মতন পাপি তাপি কেউ নেই, তাদেরকেও ঠাকুর কৃপা করে তাদের ঊর্ধ্বে মানে চেতনার ঊর্ধ্বমুখী ভাবে উঠিয়ে দিলেন, উত্তীর্ণ করে দিলেন। আরেক দিন সেই বৃদ্ধা এসে মাকে প্রণাম করলেন। অন্যমনস্কতা অথবা যে কারণেই হোক, মা ঠাকুরানী সেদিন কিন্তু তার প্রণাম গ্রহণে আর আপত্তি করেননি। এতে রমণীর আর আনন্দ ধরে না, উদ্দীপনা বশে তিনি বলতে লাগলেন, বৌমা, ওগো ওগো বৌমা, দক্ষিণেশ্বরে ঠাকুর যেমন লীলা করেছিলেন, এখন যে তুমি তেমনি ভাবে জীব তরাচ্ছ গো, তোমার লীলা দেখতে আমি দক্ষিণেশ্বর থেকে ছুটে ছুটে এসেছি। পরশু রাত্রে কাঁদছিলুম, ঠাকুর কতকাল তোমার কাজ ছাড়া হয়ে আছি, কবে আবার যাব তোমার কাছে, তেমনি করে তোমায় দেখতে পাবো। ঠাকুর বললেন, তোমার ভেতর দিয়েই এখন তিনি লীলা করছেন গো, তোমায় এসে দেখলেই আমার দুঃখ ঘুচবে। ওগো, আঙুল দেখিয়ে বললেন, যা ওর কাছে যা, গেলেই আনন্দ পাবি, তাই তো মা আজ তোমার কাছে ছুটে এলুম গো। বৃদ্ধাকে বড় শ্রান্ত বোধ হচ্ছিল,
মা ঠাকুরানী তাড়াতাড়ি একখানা পাখা নিয়ে এসে হাওয়া করতে গেলেন, কিন্তু বৃদ্ধা অতিশয় তৎপরতার সঙ্গে তা হস্তগত করলেন এবং মাকে বাতাস করতে দিলেন না। মাকে বাতাস করতে করতে কাতরভাবে বললেন, মা গো, এখন পথ খুলে দে মা, এবার ছেলের কাছে চলে যাই। তিনি কি আর কিছু বাকি রেখেছেন? মা একটুখানি হেসে বললেন। বৃদ্ধা চলে গেলে মা বললেন, ভগবানের করুণা যখন আসে তখন তা উত্তম অধম বিচার করে না। গায়ে কাঁটা দিয়ে ওঠে। এইগুলি ভাবতে গেলে আমরাই লোকের প্রতি হীন দৃষ্টি করি। ঠাকুর এসে সকলকে কৃপা করে ভাসিয়ে দিয়েছেন, তরিয়ে দিয়েছেন, দিয়েছেন, এখনো দিচ্ছেন। আমাদের গুরুদেব তাই তো বলতেন, মার কে ঠাকুরেরই নারী রূপ। আমরা বাপের কাছে অনেক সময় সমীহ করি, একটু ভয় পাই, কিন্তু মায়ের কাছে আকুল হয়ে আমরা সবাই সব কিছু বলতে পারি। মায়ের কাছে যে আশ্রয় প্রশ্রয় সবই বেশি বেশি। আরেক দিনের কথা, আরেক দিন এক সৌম্য মূর্তি বৃদ্ধা যষ্টি ভর করে, মানে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এসে উপস্থিত হলেন মা ঠাকুরানীর বাড়িতে। বৃদ্ধার মুখশ্রীতে সরলতা ও পবিত্রতার জ্যোতি ফুটে উঠেছে। মা প্রণাম করতে উদ্যত হলে বৃদ্ধা তাকে নিবৃত্ত করলেন। ইনি কে? ইনি গোপালের মা। ক্ষণকাল বিশ্রামান্তে বস্ত্রাঞ্চল হতে তিনি একটি ফুলের মালা আর কিছু ফল মিষ্টি বের করে বললেন, এটুকু গোপালকে দিও বৌমা, আর শোনো, আজ আমি একখানি তরকারি রেঁধে দেবো, তুমি গোপালকে খাইও। ঠাকুর বলেছিলেন না যে তুমি ওই যা রাঁধো তাই একটু একটু করে নিয়ে আসবে, সজনে খাড়ার চচ্চড়ি, আর তারপরে ওই একটু নাড়ু করে রাখবে, সেই দুটি নিয়ে আসবে। গোপালের মায়ের বড্ড দুঃখ হচ্ছিল, ওই 2 পয়সার দেদো সন্দেশ এনে। সবাই কত ভালো ভালো জিনিস এনেছে। জিনিস, তিনি কি বস্তু জিনিস দেখেন? তিনি তো দেখেন হৃদয়, অন্তর্যামী। তিনি হৃদয়ের ভালোবাসা দেখেন। তাকে আমরা কি দিতে পারি? সবই তো তার। রান্না করতে করতে, ও তার আরেকটু আগে আছে, মায়ের বাড়িতে তখন যে উৎকলবাসী ব্রাহ্মণ পাচকের কাজ করতেন, মায়ের বাড়িতে তখন যে উৎকলবাসী ব্রাহ্মণ পাচকের কাজ করতেন, তিনি অত্যন্ত আচার সম্পন্ন ছিলেন। গোপালের মা রান্না করতে গেলে তিনি আপত্তি করতে পারেন, এই আশঙ্কা করে তাকে ডেকে মা বুঝিয়ে বললেন, শোনো, ইনি ঠাকুরের মা, আজ একখানি তরকারি রাঁধবেন, তুমি একটু ব্যবস্থা করে দিও। তা ঠাকুরের মা শুনে ব্রাহ্মণ স্বীকৃত হলেন। রান্না করতে করতে বৃদ্ধা স্বগতোক্তি করছেন, গোপাল, তুমি এটা খেতে ভালোবাসো, তুমি ওটা খেতে ভালোবাসো, দেখো তো আজকে তোমার জন্যে আমি এইটুকু রান্না করছি। রন্ধনান্তে মাকে বললেন, ও বৌমা, তুমি কাছে বসে আমার গোপালকে খাইও, আর বলো আমি এসব রেঁধে দিয়েছি, গোপাল যেন খায়। তুমি যা বলবে গোপাল তাই শুনবে। ভোগ নিবেদিত হলে মা যখন পূজা ঘরের বাইরে এলেন, বৃদ্ধা প্রশ্ন করছেন, হ্যাঁ গা বৌমা, গোপাল কি বললে? রান্না কেমন হয়েছে? মৃদু হাসে মা বললেন, চমৎকার রান্না হয়েছে, খেয়ে ঠাকুর খুব খুশি হয়েছেন। আজকে আমরা এই মধুর কথাগুলি শুনতে শুনতে, এই যে সামনে সরস্বতী পুজো এসে যাচ্ছে, সেই ভাবের মধ্যে যেন ডুব দিতে পারি। কোনো তত্ত্বকথা নয়, কোনো জ্ঞানের কথা নয়। আমাদের গুরুদেব বলতেন যে অবতার লীলা মাধুর্য এমনই যে তার কথা অনুধ্যান করতে করতে, সেই লীলা কথা শুনতে শুনতে জীব উদ্ধার হয়ে যায়। তাকে আর কঠিন যাগ যজ্ঞ তপস্যা কিচ্ছু করতে হয় না, শুধু এই শুনতে শুনতে সে উত্তীর্ণ হয়ে যায়। বহু নরনারী যেমন মায়ের বাড়িতে আসতেন, সন্তানগণের ব্যাকুল আমন্ত্রণে
সময় সময়ে মাও তাদের বাড়িতে যেতেন বৈকি, তাদের কৃতার্থ করেছেন তাদের গৃহে পদার্পণ করে। বিশেষত ঠাকুর যে সকল ভক্তের গৃহে পদার্পণ করেছেন সেই সকল স্থানে গিয়ে মা পরম সন্তোষ লাভ করতেন। এখানে একটা ঘটনা আমরা শুনি। শ্যামবাজার নিবাসী প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় একবার ঠাকুরকে নিজ গৃহে নিমন্ত্রণ করেছিলেন। শুভ সন্ধ্যা রিনাদি, সুমনা, টিঙ্কু, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শ্যামবাজার নিবাসী প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় একবার ঠাকুরকে নিজ গৃহে নিমন্ত্রণ করেছিলেন। তার পত্নী বগলামণি দেবীর প্রস্তুত পরমান্ন ঠাকুর স্বয়ং উপযাচক হয়ে ভোজন করেছিলেন। পরমান্ন মানে পায়েস। বগলা দেবীর এটি ছিল পরম গর্ব। গৌরী মায়ের আশ্রমে এসে তিনি সেই সব কথা আমাদেরকে বলে নিজেও আনন্দ পেতেন, আমরাও শুনে ধন্য হতাম। মা ঠাকুরানীকেও নিজের বাড়িতে নিমন্ত্রণ করে স্বহস্তে রান্না করে খাওয়াতে তার ইচ্ছা হলো। রামলাল দাদাকে একদিন তিনি মনের অভিলাষ জানালেন। তা শুনে মা সহজেই তার নিমন্ত্রণে স্বীকৃত হলেন। রামলাল দাদা, লক্ষ্মী দিদি, শিবরাম দাদা আর 2-3 জন সাধু সেবকও মায়ের সঙ্গে তথায় গমন করেন। গৃহকর্ত্রী মায়ের চরণ ধৌত করে তাকে সাদর অভ্যর্থনা জানালেন এবং একখানি নূতন বস্ত্র ও পুষ্পমাল্যে মাকে ভূষিত করলেন। ঠাকুর যে স্থানে বসেছিলেন ঠিক সেই স্থানেই আসন পেতে মাকে বসালেন। বগলা দেবী ছিলেন অত্যন্ত আচার সম্পন্না বিধবা। মানে অদ্ভুত টেলিপ্যাথি বোধহয় পারমিতা। আমি কালকে পাঠে বলেছিলাম, আজ সকালবেলাও পোস্ট করে দিয়েছিলাম। তারপর একবার মানে একটু ব্যস্ততার মধ্যে আজকে সারাদিন আছি, সন্ধেবেলা একটা কাজ আছে বলে, সেই কারণে আমি আর তোমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করতে পারিনি। তা ভেবেছিলাম নিশ্চয়ই তুমি দেখবে। তারপর এই পাঠ চলছে আর ভাবছি হয়তো পারমিতা কোনো কাজে ফেসবুক দেখেনি, থাক ওকে তাহলে পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে। কিন্তু আবার ভাবছি আহারে মেয়েটা বলে লাইভ শুনতে বেশি ভালো লাগে, আর সত্যি তাই। আজকে আমরা এত মধুর প্রসঙ্গে আছি যেন মনে হচ্ছে মায়ের কাছে কাছেই রয়েছে। আগের কথাগুলো তুমি শুনে নিও। এখন আমরা আছি শ্যামবাজারে। শ্যামবাজারে এনার বাড়িতে ঠাকুর যেতেন, আর এই তার স্ত্রী, তার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, তার স্ত্রী বগলা দেবী। তার হাতের পায়েস খেয়ে ঠাকুরের এত ভাল লেগেছিল, ঠাকুর চেয়ে চেয়ে খেয়েছিলেন। এইটি ছিল তার বড় গর্ব। আর তারপর তিনি বিধবা হবার পর তারপর তিনি সেই কথা তো সবাইকে বলতেন গৌরী মায়ের আশ্রমে এসে। আর সেই দিন মাকেও আবার নিমন্ত্রণ করেছেন রামলাল দাদা, শিবু দাদা, আরও 2-3 জন সাধু সেবক সবাই মিলে সেই বগলা দেবীর বাড়িতে। আর তিনি যেখানে ঠাকুরকে বসিয়েছিলেন সেইখানেই মাকে আসন পেতে বসিয়েছেন। লক্ষ্মী দিদিও সঙ্গে ছিলেন। আর ভাবছি কথাটা পারমিতার মনে মনে, আর বোধহয় পৃথিবীর তো একেবারে প্রান্ত থেকে ও প্রান্ত, সেই জন্য যেতেও তো একটু সময় লাগে। ভাবনাটা গিয়ে টাচ করলো আর দেখি পারমিতা। এই হচ্ছে প্রাণের টান। শুভ সন্ধ্যা লক্ষ্মী। তো লক্ষ্মী দিদি বলেছিলেন অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় নেমন্তন্ন খেয়েছি বটে, কিন্তু খুড়িমার সঙ্গে এই বামনির বাড়িতে যেমন আদর যত্ন পেলুম আর পেশাদ পেলুম তা অনেক কাল মনে থাকবে। রায়বাহাদুর মাধবচন্দ্র রায়ের পত্নী সাধিকা কেশবমোহিনী দেবীর আমন্ত্রণে একবার রাস পূর্ণিমার দিনে মা ঠাকুরুন মধ্য কলকাতায় এন্টালিতে তাদের গৃহে পদার্পণ করেন। তথায়
অনেক নরনারী সমবেত হয়েছিলেন এবং সারা দিন ধরে রাস পূর্ণিমার আনন্দোৎসব হয়। সেদিন জপের প্রসঙ্গে জনৈকা ভক্তিমতীর প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, দুপুরের আগেই জপ সারবে, তা না হলে ইষ্টকে উপবাসী রাখা হয়। ইষ্টকে উপবাসী রাখতে নেই। তিনি চান ভক্ত নিয়ম মতো নাম জপ করুক। এই জপই তো তার ভোজ্য। মানসে ভোগ দিলে, বাতাস করলে, আরতি করলেও ইষ্ট প্রসন্ন হন। ঠাকুরের ভক্ত কালীপদ ঘোষের বাড়ির মহিলারা মা ঠাকুরানীকে একদিন নিমন্ত্রণ করলেন। তা সেই অনুযায়ী মা, শরৎ মহারাজ, শারদানন্দজি এবং আরও কিছু সাধু তাদের গৃহে পদার্পণ করেন। সেখানে কীর্তনাদির অনুষ্ঠান হয়। কন্যাগণ গীতার অংশবিশেষ এবং মোহাম্মদগড় আবৃত্তি করেন, আর লক্ষ্মী দিদি পালা কীর্তন গেয়েছিলেন। ওই দিন তিনি বৃন্দাদূতির অভিনয় করেন। কৃষ্ণচন্দ্রকে মথুরা থেকে ফিরিয়ে আনতে যাবেন বৃন্দা রানী শ্রী রাধিকার উদ্দেশ্যে হাত দুলিয়ে বলছেন, আমি প্রভুকে আনতে যাই সখী, আমি প্রভুকে আনতে যাই। আবার মাতা ঠাকুরানীর সামনে অমনি করে হাত দোলাতে দোলাতে বলছেন, ওগো আমি রামকৃষ্ণকে আনতে যাই গো, আমি রামকৃষ্ণকে আনতে যাই। তারপর মথুরায় গিয়ে বিরহ বিধুরা ব্রজমায়ীদিগের মর্মবেদনার বর্ণনা করে কৃষ্ণচন্দ্রকে বৃন্দাদূতি রূপে কাতর মিনতি জানাচ্ছেন লক্ষ্মী দিদি, একবার ব্রজে চলো গো ব্রজেশ্বর, দিনেক দুয়ের মতো। তোমার মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো গত। লক্ষ্মী দিদির কীর্তন শ্রবণে সকলেই মুগ্ধ হয়েছিলেন। মা ঠাকুরানীর সঙ্গে আনন্দময়ী লক্ষ্মী দিদি যখনই যেখানে যেতেন এইভাবে সকলকে আনন্দ দিতেন। কোনো কোনো দিন অলঙ্কারাদি এবং বেশভূষায় সজ্জিত হয়েও কীর্তনাভিনয় করতেন। অধিকন্তু লক্ষ্মী দিদি একাই বিভিন্ন ব্যক্তির ভূমিকায় বিভিন্ন স্বরে অভিনয় করতে পারতেন। আবার আরেকটি ঘটনায় আমরা চলে আসি। সেই প্রসঙ্গটি লিখছেন শ্রীমতী রাজলক্ষ্মী বসু। শ্রীমতী রাজলক্ষ্মী বসু হচ্ছেন বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজির ভাইঝি, আর বীরেন্দ্র কুমার বসু আইসিএস জেলা জজ, তিনি তার পত্নী। তা রাজলক্ষ্মী বসু লিখছেন, শ্রী শ্রী মায়ের উদ্বোধনের বাড়ি তখনও তৈরি হয়নি। মা এসে 57 নম্বর বাগবাজারের বাড়িটিতে থাকতেন। এটি হচ্ছে বলরাম বাবুর বাড়ি। বাড়িতে হই হই, আনন্দ এবং পবিত্র আবহাওয়া। কি আনন্দের দিনই না গেছে। বাড়ির ভিতর সেই লক্ষ্মী দিদির উদ্ধব সংবাদ, বৃন্দাবন লীলা, একাই লক্ষ্মী দিদি, শ্রীকৃষ্ণ, বৃন্দাদূতি, উদ্ধব, রাধারানী, সিঙা ফুকারি ইত্যাদি দেখিয়ে কত যে আনন্দ দিতেন। পূজনীয়া গৌরী পিসিমা মানে গৌরী মা কি সুন্দর গান গাইতেন। অতি সুকণ্ঠী ছিলেন কিনা, তার গানে একেবারে অন্দরমহল ভরপুর হয়ে যেত প্রেমে। কৃষ্ণচন্দ্র বসু বলরাম বসুদের জ্ঞাতি। শুভ সন্ধ্যা। কিন্তু তাদের আলাদা বাড়ি, আলাদা গুরু। মা ঠাকুরানীর প্রতি তাদেরও গভীর ভক্তি ছিল। এই পরিবারের মায়েদের আকাঙ্ক্ষা মা একদিন তাদের বাড়িতে পদার্পণ করে দেবতার প্রসাদ গ্রহণ করুন। কিন্তু তিনি তাদের নিমন্ত্রণ গ্রহণ করবেন কিনা এ নিয়ে তাদের দুশ্চিন্তা ছিল এবং নানা রকম জল্পনা চলে। অবশেষে তাদের আবেদন একদিন মায়ের শ্রুতিগোচর হয়। তাদের কুণ্ঠার কথাও শুনলেন। আশ্বাস দিয়ে তিনি বলেন, কেন যাব না, সবাই আমার ছেলে, নাইবা নিলে মন্ত্র। গুরু কি আলাদা? শিবের গুরু জগন্নাথ, আবার জগন্নাথের গুরু শিব। গুরু সব এক। গুরু শক্তি হচ্ছে মূল শক্তি।
এমন উদার মতবাদ শুনে তাদের ব্যাকুলতা বৃদ্ধি পেল। নির্দিষ্ট দিনে মহা উৎসাহে তারা পত্র পুষ্পে গৃহ সুসজ্জিত করলেন। গুরু, পুরোহিত, আত্মীয় প্রতিবেশীদের নিমন্ত্রণ করলেন। বাড়ি লোকে লোকারণ্য। যথাকালে মা ঠাকুরানী অনেক ভক্ত সহ গিয়ে উপস্থিত হলেন। শুভ সন্ধ্যা শর্মিলাদি। আনন্দ কোলাহলে পরিপূর্ণ তাদের গৃহ, যেন শারদীয়া পূজার মহোৎসব। গৃহদেবতা রাধাকৃষ্ণের পূজা ও ভোগারতি হলো। নানাবিধ ভোজ্যের আয়োজন হয়েছিল। সকলে পরিতৃপ্তি সহকারে প্রসাদ পেলেন। একদম সুমনা, এই আনন্দ রস আমরা যেন মন প্রাণ ভরে পান করতে পারি। প্রত্যাগমনের প্রাক্কালে মা ঠাকুরানী গৃহকর্ত্রীকে বললেন, হ্যাঁ গো, তোমরা আমায় এতদিন দূরে রেখেছিলে কেন? তোমাদের এখানে এসে আজকের দিনটি কত আনন্দে কাটলো বলো। কি অদ্ভুত কথা! মা ঠাকুরানী বলছেন যে তোমরা আমায় এতদিন দূরে রেখেছিলে কেন? আমরা যেন মাকে মা বলে ডাকতে পারি, মা বলে গলা জড়িয়ে ধরতে পারি। নারী পুরুষ সকলে ভূমিষ্ঠ হয়ে আনন্দে আপ্লুত হয়ে মাকে প্রণাম করলেন। কুলগুরুর পত্নীও প্রণাম করলেন। তাতে আবার বড় সংকোচ বোধ করে মা বলছেন, ও মা, এ কি কাণ্ড! আপনার দণ্ডবৎ নিতে নেই, আপনি যে গুরু মাতা। তা মায়ের এমন ছদ্মবেশ, এমনই অবতার লীলা কি করে মানুষ চিনবে, বুঝবে, তিনি যদি কৃপা না করেন? কিন্তু সেই গুরু মাতা, কুলগুরু মাতা, তাকে যে মা কৃপা করেছেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, মা, আপনি আর কত লুকোবেন? আপনি যে মা জগন্মাতা, আদ্যাশক্তি। বলে দুজনে দুজনের দিকে স্মিত হাস্যে, স্মিত দৃষ্টিতে চেয়ে রইলেন, ছবির মতো। কাশীমিত্রের ঘাটে এক ব্রাহ্মণ বাস করতেন। তার নাম রামদয়াল চক্রবর্তী। ঠাকুরের সঙ্গে ভক্ত বলরাম বসুর যোগাযোগ স্থাপনে তিনি সহায়তা করেছিলেন। ব্রাহ্মণ মধ্যবিত্ত গৃহস্থ, খুবই ভক্তিবান। প্রাণে তার একান্ত অভিলাষ মা ঠাকুরানী যদি কৃপা করে একদিন তার কুটিরে পদধূলি দেন। একদম সুমনা, এই যে কথাটা লিখেছ, মাঝে মাঝে আমি শুধু এই ঘরে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবি যে মাগো, তোমাকে যে আমরা একটু ভালোবাসতে পারছি, এটাও তো তোমার কৃপা। তুমি যদি ভালোবাসা না দিতে, তোমাকে আমরা ভালোবাসতে পারতুম কি? তো তা সেই ব্রাহ্মণের অনেক দিনের প্রাণে একান্ত অভিলাষ মা ঠাকুরানী যদি কৃপা করে একদিন তার কুটিরে পদধূলি দেন। দীর্ঘকালের আকাঙ্ক্ষা। এই কথাই ভাবতে ভাবতে রিনাদি, আর তোমার কলমে এত সুন্দরভাবে মাঝে মাঝে এগুলি ফুটে ওঠে। মনে হয় যে ঠাকুর, এমনি করেই যেন আমরা জন্ম জন্মান্তর তোমার সঙ্গে, তোমার আলোয়, তোমার কৃপার বৃত্তে আমরা থাকতে পারি। তো দীর্ঘকালের আকাঙ্ক্ষা সেই ব্রাহ্মণ গৃহস্থের, কিন্তু সাহস করে কাউকেও বলতে পারেন না। শুনলে লোকে হয়তো উপহাস করবে। গরিব ব্রাহ্মণ, তার আবার চাঁদ ধরবার দুরাশা, কিন্তু মন তো মানে না। অবশেষে সাহস করে গোলাপ মায়ের কাছে মনের ইচ্ছা প্রকাশ করলেন। গোলাপ মা ব্রাহ্মণের কাতর প্রার্থনা নিবেদন করলেন মায়ের কাছে। ভক্তের আকুলতায় মায়ের প্রাণ বিচলিত হয়ে উঠল। বললেন, আহা ঠাকুরের ভক্ত, একদিন চলো না গোলাপ, যাই, তার কুটিরে ভগবতীর শুভাগমন হবে। এ কথা ভেবে ভক্ত রামদয়াল আনন্দে অধীর হয়ে উঠলেন। মাতৃপূজার জন্য তিনি যথাশক্তি আয়োজন করলেন, নানাবিধ উপাচার সংগ্রহ করলেন। যার উপর মায়ের কৃপা হয়, তার উপর তো সকলেই প্রসন্ন। এই উপলক্ষে গোলাপ মা তার বাড়িতে গিয়ে নানাভাবে সাহায্য করলেন।
যার উপর মায়ের কৃপা হয় তার উপর সকলেই প্রসন্ন, সকলেই নানাভাবে তাকে কাজ এগিয়ে দেয়, তাকে গুছিয়ে দেয়, সে সবই তো তার কৃপা। তো গোলাপ মা তার বাড়িতে গিয়ে নানাভাবে সাহায্য করলেন, আর গৌরীমা, তার তো রান্নার সুখ্যাতি জগৎ বিদিত, সেই গৌরীমা রান্নার সব দায়িত্ব নিলেন। শাক শুক্তো থেকে আরম্ভ করে মালপোয়া, পরমান্ন, সমস্ত রকম ভোজ্য গৌরীমা প্রস্তুত করলেন। মা ঠাকুরানী ব্রাহ্মণের কুটিরে গিয়ে উপস্থিত হলেন, সঙ্গে যোগেন মা, কালিদাসী, অসীমের মা, আরও কয়েকজন ভক্তিমতী, রাধু, রাধারানী সহ আরও ৩-৪ জন কুমারীও ছিল। স্বামী শিবানন্দ, স্বামী তুরিয়ানন্দ এবং ডাক্তার প্রিয়নাথও গিয়েছিলেন। অপ্রত্যাশিত ভক্ত সমাগমে ব্রাহ্মণের আনন্দের সীমা রইল না। ব্রাহ্মণ ভাবতেও পারেনি তার ঘরে এমন করে সকলের পদধূলি পড়বে। মা ঠাকুরানীর চরণে ব্রাহ্মণ একখানি গরদের বস্ত্র উৎসর্গ করলেন, কুমারীদেরও একখানি করে শাড়ি দিলেন। ভক্তের আন্তরিকতায় সমস্ত ভোজ্য, সমস্ত ব্যবস্থা সর্বাঙ্গ সুন্দর হয়েছিল, কুলিয়ে তো গিয়েই ছিল। যার তৃপ্তার্থে এই আয়োজন, তিনি হলেন অতি প্রসন্না। এবং এই সঙ্গে যার কথা মনে পড়ছে সে হচ্ছে পিয়ালি। পিয়ালির কথা কেন মনে পড়ছে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না অন্তত পারমিতাকে, যে যার প্রতি তিনি কৃপা পরায়ণা হন, তার সমস্ত জোগাড় যন্ত্র ব্যবস্থা সব তিনি কোনো না কোনোভাবে জুগিয়ে দেন। বিদায়কালে করুণাময়ী মা ব্রাহ্মণকে দুহাত তুলে আশীর্বাদ করলেন। মায়ের স্নেহস্পর্শ পেয়ে সন্তান আর আর আত্মসংবরণ করতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন, আর দু চোখ দিয়ে বইতে লাগলো জলের ধারা। ভক্তি গদগদ কণ্ঠে তিনি বললেন, মা, মা জগদম্বা, আপনার যে এত কৃপা হবে আগে তা বুঝতে পারিনি, আমি কৃতার্থ হলুম। এবার একদম শেষ ঘটনা, স্বামী বিবেকানন্দ নিমন্ত্রণ করেছেন মাকে। স্বামী বিবেকানন্দের আমন্ত্রণে মা 1308 সালে বেলুড়ে দুর্গাপূজায় উপস্থিত হলেন। মঠের প্রথম দুর্গোৎসব, মায়ের অনুমতি নিয়ে পূজার ব্যবস্থা এবং তার নামেই সংকল্প হয়। মঠ প্রাঙ্গণে বিরাট সুরম্য মণ্ডপ নির্মাণ করে তাতে প্রতিমা স্থাপিত হয়েছিল। মায়ের উপস্থিতিতে বিপুল উৎসাহ এবং আনন্দের হিল্লোল বইছে। তারই মধ্যে ধুমধাম করে মহাপূজা সুসম্পন্ন হয়। মায়ের নির্দেশে অবশ্য দেবী পূজায় জীব বলি বন্ধ থাকে। স্বামীজির অনুরোধে গৌরীমা কুমারী পূজার ব্যবস্থা করেছিলেন। পাদ্য, অর্ঘ্য, শঙ্খ, বলয়, বস্ত্রাদি সহযোগে স্বামীজি স্বয়ং নয়ন জলে কুমারীর পূজা করেন। কৃষ্ণময়ী দিদি, রামলাল দাদার জ্যেষ্ঠ কন্যা, বলছেন উক্ত কুমারীগণের মধ্যে তার কনিষ্ঠা রাধারানীও অন্যতমা ছিলেন। মা ঠাকুরানী এই দিন কৃষ্ণময়ী দিদিকে এবং আরও কয়েকজন সধবাকেও এও রানী পূজা করেন। সমবেত কোনো কোনো ভক্তিমতী মহিলাও তাদেরকে এও রানী পূজা করেছিলেন। এই উপলক্ষে কৃষ্ণময়ী দিদি ও তার কনিষ্ঠার প্রচুর শাড়ি, দক্ষিণা এবং নানাবিধ দ্রব্য লাভ হয়েছিল। আর এই দিনেই দুর্গা মাকেও স্বামী বিবেকানন্দ কুমারী রূপে প্রথম পূজা করেন এবং দুর্গা মায়ের, তখন তো দুর্গা মা ছোট, দুর্গা মায়ের ত্রিনয়ন যেখানে থাকে আজ্ঞাচক্র, সেখানে টিপ দিতে গিয়ে, চন্দনের ফোঁটা তিলক দিতে গিয়ে স্পর্শ করে নিজেই শিউরে উঠে বলেন, আহা, ব্যথা দিলাম না তো? এই তো এখানে ঘটনাটা লেখাই আছে।
এই সকল জীবন্ত প্রতিমার চরণে অঞ্জলি এবং তাদের হাতে মিষ্টান্ন দক্ষিণাদি প্রদান করে স্বামীজি তাদেরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। একজন কুমারী এতই অল্প বয়স্ক ছিলেন এবং পূজাকালে এমনই ভাবাবিষ্ট হয়েছিলেন, নিজের কথা তো আর তিনি ওইভাবে নামটা বলছেন না, যে তার কপালে রক্তচন্দন পড়াবার কালে স্বামীজি শিহরিয়া উঠে বলেছিলেন, আহা, দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? আজকে এই অবধি শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা। আগামীকাল বৃহস্পতিবার আবার আমাদের ঠাকুরের কথা দেখা হবে সন্ধেবেলা 7টার সময়। জয় রাম কৃষ্ণ।